অল্পতে সন্তুষ্ট থাকা প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা শেষ অবধি পর্যন্ত সঙ্গেই থাকবেন। যে কথাটি বলছিলাম, আমাদেরকে অল্পতেই সন্তুষ্ট থাকা প্রয়োজন। আমি একটি গল্প শোনাবো। আশা করি সেই গল্পের মধ্যেই আপনারা সেই উত্তরটি খুঁজে পাবেন, আসলে আমাদেরকে কী রকমের সন্তুষ্ট থাকা প্রয়োজন। এক পর্যটক থাইল্যান্ড ঘুরতে যান। সেখানে সমুদ্র সৈকতে কিছু জেলেদের সাথে ওনাদের দেখা হয় এবং উনি খুব আগ্রহ নিয়েই জেলেদের কাছে যান। গিয়ে দেখলেন জেলেরা খুব সুন্দর করে ওইখানে মাছ ধরছে। উনিও তাদের সাথে সময় কাটাবেন বলে মাছ ধরতে ওইখানে যান। যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই জেলেরা তাদের মাছ ধরাটা শেষ করলো। এক পর্যায়ে সেই পর্যটক বলে উঠল, সবেমাত্র শুরু হলো সকাল, আপনারা মাছ ধরতে আসলেন এবং অল্প মাছ নিয়েই আপনারা চলে যাচ্ছেন কেন? জেলেরা বলল যে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সংগ্রহ করে ফেলেছি এবং আমরা এখন বাড়িতে যাব। খুব আগ্রহ নিয়ে সেই পর্যটক জিজ্ঞাসা করলেন, এখন আপনারা বাড়িতে গিয়ে কী করবেন? কারণ এখনও তো অনেক সময় বাকি। তখন জেলেরা বলল, আমরা বাড়িতে যাব, আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের সাথে আমরা সময় কাটাবো, গল্প করব, বাচ্চাদেরকে নিয়ে অনেকটা খেলাধুলা করব, এইভাবেই আমাদের সময় যাবে এবং আবার পরের দিন সকালে আমরা একই জায়গায় মাছ ধরতে আসব। তখন অনেকটা আগ্রহ নিয়ে সেই পর্যটক জেলেদের বললেন, দেখুন, আমি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একজন পিএইচডি করা লোক। আমি আপনাদেরকে চাইলে একটা বুদ্ধি দিতে পারি, যে বুদ্ধিটা কাজে লাগিয়ে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারেন, অনেক বড় জায়গায় যেতে পারেন। এখন যে টাকা আপনি আয় করছেন, যে অর্থ আপনি উপার্জন করছেন, তার চেয়েও বেশি অর্থ আপনারা উপার্জন করতে পারেন। তাহলে সেই বুদ্ধিটা কী ছিল একটু শোনা যাক। বললেন, আপনারা এখন যে পরিমাণে মাছ ধরছেন তাতে হয়তোবা আপনারা কোনো রকমের দিন যাপন করছেন, কিন্তু আপনারা যদি অনেক বেশি পরিমাণের মাছ ধরেন, মানে সারা দিন মাছ ধরেন, তাহলে সেই মাছ বিক্রি করে আপনারা অনেকটা টাকা উপার্জন করতে পারবেন এবং সেই টাকা দিয়ে আস্তে আস্তে আপনারা একটার জায়গায় অনেকগুলা নৌকা নিয়ে আপনারা মাছ ধরতে পারবেন। একটা সময় সেই বিশাল একটা নৌকা বহর আপনাদের হবে। তখন আর আপনাদেরকে এই গ্রামে মাছ বিক্রি করতে হবে না। আপনারা চাইলে সেই থাইল্যান্ডের যে বড় বড় শহর রয়েছে সেখানে গিয়ে আপনারা মাছ বিক্রি করতে পারবেন। একটা পর্যায়ে এমন একটা সময় আসবে তখন আপনাদেরকে আর খুচরাভাবে মাছ বিক্রি করতে হবে না। আপনি বড় আকারের বড় বড় লটের ফিশিং যে কোম্পানি রয়েছে তাদের সাথে হাত মিলিয়ে আপনারা সেই মাছগুলো বিক্রি করতে পারবেন এবং একটা সময় আপনি বড় একটি জাহাজের মালিক হয়ে সমুদ্রের গভীরে গিয়েও মাছ ধরতে পারবেন। জেলেরা খুব আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, তারপর উনি বললেন, তারপর কি? তারপর আপনি শেয়ার মার্কেটে যাবেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন, সেখান থেকে অনেক টাকা আর্ন করবেন। সব কিছুই বুঝলো। বুঝার পর জেলেরা জিজ্ঞাসা করলো, আচ্ছা, এই টোটাল যে কাজটি, এই কাজটি করতে কত সময় লাগবে? তখন অনেকটা সময় নিয়েই সেই পর্যটক বলে উঠলেন, সময় বেশি লাগবে না, এই 20-25 বছর এরকম সময় লাগবে। তখন যে জেলেরা ছিলেন যারা মাছ ধরতেন ওরা আবার প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম 20-30 বছর সময় লাগবে আমাদেরকে এই কাজটি করতে, কিন্তু তারপর কি হবে? এই কথাটা যখন জিজ্ঞাসা করলো তখন পর্যটকরা অনেকটাই যিনি পর্যটক ছিলেন একটু রাগান্বিত হলেন বলা যায়, কারণ এত সুন্দর সুন্দর বুদ্ধি দিচ্ছেন ওরা, একটা পর একটা তারপর বলেই যাচ্ছে। বিরক্ত হয়েই পর্যটক উত্তর দিলেন, কেন? তারপর আপনার বাড়িতে আসবেন, আপনাদের স্ত্রীকে সময় দিবেন, বাচ্চাদেরকে সময় দিবেন, তাদেরকে নিয়ে খেলাধুলা করবেন, একটা খুব আনন্দদায়ক এবং বিশ্রামময় একটি জীবন কাটাবেন। তখন সব ছেলেরা একে অন্যের দিকে তাকাতে থাকলো এবং তাকিয়ে অনেকটা সময় উত্তর দিল, আচ্ছা স্যার, আপনি যে আরামের কথা বলছেন, যে আরামের জন্য আমাকে 20-25 বছর সময় ব্যয় করতে হবে, সেই আরামটা তো আমরা এখনই উপভোগ করছি, তাহলে কেন আমরা সেই 20-25 বছরের সময়টি সেটি নষ্ট করব? আসলে মূল বিষয়টি হচ্ছে, যে যতটুকু আর্ন করে, যে যতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে চায়, ততটুকুর মধ্যে যদি খুশিটা খুঁজে পায়, তাহলে সেখানেই তার তৃপ্তি, সেখানেই তার জীবনের সফলতা। আমরা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে শুধু পাবার আশাই করে যাই, যার কারণে আমাদের সন্তুষ্ট নামক যে শব্দটি, সেটা থেকে আমরা অনেকটাই দূরে চলে যাই। তাহলে আসুন আমরা অল্পতেই সন্তুষ্ট হই। আশা করি গল্পটি আপনারা শুনে বুঝতে পেরেছেন আসলেই আমাদেরকে কিভাবে সন্তুষ্ট থাকা প্রয়োজন। যাই হোক,
আজকে এই পর্যন্তই। আজ যাবার আগে সবসময় যে কথাটি বলি, অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন, একে অন্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবেন। ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।